একের পর এক দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতাদের বিরুদ্ধে আইনি নোটিশ এসছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এবার আপনার বিরুদ্ধেই নারকেলডাঙ্গা থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে। কি বলবেন? দেখো অন্বেষা, এটা দিকে দিকে এই ঘটনা একদম এই মুহূর্তে পরিষ্কার ভাবে একদম নিট এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার যে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থক দেখছেন তাদেরকে কি করে ইন্টেনশনালি ফলস মামলায় ফাঁসানো যায় সেই ব্যবস্থা করছেন। হয়তো এক একজনের বিরুদ্ধে, ধরুন কারোর পোস্ট পোল ভায়োলেন্সের মামলা 2017 সালে নাকি সেই ঘটনা ঘটেছিল, তার ইমপ্লিমেন্টেশন দাঁড়িয়ে কমপ্লেন কবে রেজিস্টার্ড হচ্ছে 2026 সালে, তাও কখন? আগস্ট মাসে, যেখানে নতুন সরকারের অলরেডি 3 মাস বা 3.5 মাসের বেশি অতিক্রান্ত। এবার এতদিন ধরে আমি সবসময় চেষ্টা করছিলাম যে কি করে কর্মীদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের জামিন করানো যায়, তাদেরকে কি করে আইনি সহায়তা দেওয়া যায়। সব থেকে হাস্যকর বিষয়, আইনজীবীর বিরুদ্ধে আইনের নোটিশ। মানে এর থেকে বড় মূর্খামি বোধহয় কেউ হতে পারে, কিছু হতে পারে বলে আমি মনে করছি না। তবে একটা জিনিস খুঁচিয়ে কিন্তু হিরো বানিয়ে দিলেন। এবার হয়তো এর থেকেও নোংরা কোনো অপরাধের মামলায় ফাঁসাবে, সেটা করিনি, তো সেগুলোর জন্য প্রস্তুত আছি, কোনো অসুবিধা হবে না। আর এই যে সমস্ত মামলা ফামলা করেছেন, যেগুলো দিয়েছেন, যে বিষয় নিয়ে কমপ্লেন করেছেন, কমপ্লেনগুলো কমপ্লিটলি বেসলেস কমপ্লেন। কারণ যা করেছেন, কি নিয়ে করেছেন, এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে ভুলিনি অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু দা এটা করেছিলেন, তো সেটা নিয়ে আমি আলটিমেটলি বলেছিলাম যে আমি ভুলিনি, এই খাটায় এটা ভুলিনি, যুব শক্তির টাকা ভুলিনি। এই তো পলিটিক্যাল কন্টেন্টে মিম বানানোটা পরিষ্কার স্পষ্ট কথা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তো মমতা ব্যানার্জিকে নিয়ে প্রচুর মিম হয়েছে, কাকু কে ছিজি হয়নি, তো সেখানে গিয়ে আমাদের দলের তরফ থেকে কমপ্লেন করতে হয়েছিল না। কেন বলুন তো? আমরা হাস্য কৌতুক জিনিসটাকে হাস্য কৌতুক হিসেবে নিতে পারি। গণতন্ত্রে যদি কারোর বিশ্বাস থাকে, আসলে এনারা ভয় পান নেশা, লেট মি বি ভেরি লাউড এন্ড ক্লিয়ার, এনারা বিরোধিতাকে ভয় পান। আমরা কিন্তু বিরোধিতাকে ভয় পাই না, আমরা ক্রিটিসিজমকে ভয় পাই না, আমি ক্রিটিসিজমকে অ্যাকসেপ্ট করতে পারি। কমপ্লেন করেছেন, মামলা হয়েছে, নোটিশ দিয়েছেন, আইনজীবী তো আইনের মতে বুঝে নেবো। আর ওনারা ভুলে গেছেন আমার নামটা অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। আমি ভয় পেয়ে পিছিয়ে আসার মতো মানুষ নেই। আমি যদি এক্ষুনি লাভ মেরে বিজেপিতে চলে যাই না, অনেকের দেখবে অনেক কিন্তু ক্রিমিনাল কেস, অনেক কেস, এইসব নোটিশ ফোটিস সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো আদর্শ তো হতে পারবো না। আমি মমতা ব্যানার্জি মানে পলিটিক্স, পলিটিক্স মানে মমতা ব্যানার্জি, সুতরাং প্রশ্নই উঠছে না। যা পারে করুক, আইনি বুঝে নেবো, আইনের মতো বুঝে নেবো। আরেকটি প্রসঙ্গে আসবো, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের যে অবস্থান, দিকে দিকে মহিলারা ট্রেন অবরোধ করছেন, রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন, কি বলবেন? দেখুন, এটা পরিষ্কার স্পষ্ট কথা, এটা হওয়ার ছিল। আজ হোক কাল হোক এই ঘটনাটা এইভাবেই ঘটাচ্ছিল। কেন বলছি দেখুন, পরিষ্কার স্পষ্ট কথা, ফান্ড কোথায়, গভর্নমেন্টের ফান্ড কোথায়? যতটা টাকা বরাদ্দ করেছেন তার থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যার পরিমাণটা বেশি। সেখান থেকে দাঁড়িয়ে কে যোগ্য কে অযোগ্য, তাহলে তো ভোটের আগে এই কথাগুলো একদম ক্লিয়ারলি বলে দিতে পারতো, মেনশন করে দিতে পারতো। আপনার 3 তলা বাড়ি থাকলে আপনি পাবেন না, আপনার এত টাকা মাসিক শিক্ষাগত বা যদি আর্নিং হয়ে থাকে তাহলে আপনি পাবেন না। Why they didn't introduce these matter of facts prior to the election? Whenever power has been conquered by BJP, তখন এসে তাদেরকে মনে পড়ছে যে না এটা এই না, এটা সেই না, এটা হ্যানা না, এটা তেনা না। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখুন, মানুষ আমাদের লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি এটা নিয়েও বলেছি আজকে যে মমতা ব্যানার্জি একমাত্র এমন চিফ মিনিস্টার একসাথে 64টা প্রকল্প চালিয়েছেন একসাথে। কোনোদিনের জন্য কোনো জায়গায় রাস্তায় কোনো অবরোধ দেখতে পেয়েছো? আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না দেখতে পেয়েছো? কোনোদিন পাবে না। কেননা মমতা ব্যানার্জি যখন কিছু প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা রাখেন একমাত্র সেই জায়গাটাকে এস্টাবলিশ করে রাখার। এটা তো মমতা ব্যানার্জির সরকার নয়, যার জন্য দেখছো না কেন ভাবে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না বলে দিকে দিকে মহিলারা বিক্ষোভ করছেন, রাস্তায় আটকে দিচ্ছেন। প্লাস আজকে এটাও শুনলাম নন্দীগ্রামে একজন নেতার বাড়িতে, বিজেপি লিডারের বাড়ি থেকে তার বাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো যত তাড়াতাড়ি পারবেন পশ্চিমবঙ্গ সরকারকে আমি অনুরোধ করবো টাকাটা দিয়ে দিন, তাহলে সরকারটা কিন্তু টিকবে না, নিশ্চিন্তে থাকুন, মানুষ কেঁপে উঠেছে। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মুড়িমুড়কির মতন দান করেছিল বলে আজকে এই আবার এখানে তৃণমূল এলো থেকে, তো মহা উৎপাত। একদিক থেকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে যারা এই কাজগুলো করেছেন তারা বিজেপির কেউ নয়, তারা নাকি তৃণমূলের সমর্থক। আরে ভাই যা হয়, মানে তৃণমূলের ফোবিয়া কে এদের যাচ্ছে না? আর আমি আরেকটা জিনিসও শুনলাম যে একজন কোনো ব্যক্তি বলেছেন, কোনো একজন আমাদের দিদি যিনি বন্যা কবলিত এরিয়ায় গিয়ে লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে সুন্দর করে কি সুন্দর গান গাইছিলেন, তিনি বলেছেন আমরা কিছু করছি না, তৃণমূলের লোকজন এসে গন্ডগোল পাকাচ্ছে। আরে ভাই সরকারটা তৃণমূলের নাকি? সরকারে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি? সেটা তো নয়। তাহলে আলটিমেটলি করছেও আপনাদের লোকজন, কেসও খাচ্ছেন আপনাদের লোকজন, ছড়াচ্ছেও আপনাদের লোকজন, লোকজন এসে পেটাচ্ছে আপনাদেরকেই, বাড়ি ঘেরাও করছে আপনাদের, বিডিও অফিস ঘেরাও করছে আপনাদের। তা এখানে তৃণমূল কিসের জন্য ইনভলভটা কোথা থেকে? আমার কি মনে বলতে এনারা তৃণমূলের ভয়টা এখনো মাথা থেকে কাটাতে পারেনি। ভালো ভালো, ইয়েটা আচ্ছা লাগা।
আরেকটা বিষয় আসবো যে বিষয়টা আপনি বললেন যে তৃণমূলের ভয়, কিন্তু একদিকে দেখা যাচ্ছে এই 3 মাস হয়ে গেছে সরকারের, কিন্তু শিক্ষক থেকে ছাত্র মহিলারা প্রত্যেকে রাস্তায়, এবং দিকে দিকে মানুষের যেটা প্রয়োজনীয় প্রতিদিনের যেটা প্রয়োজনীয় চিনি ডাল প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। অন্যদিকে মোদীকে প্রধানমন্ত্রীকে ভগবানের আসনে বসিয়ে পুজো করা। কি বলুন তো, অশিক্ষা যখন প্রবল থেকে প্রবলতর ভূমিকা পালন করে বসে, যেখানে একটা মানুষের স্বাভাবিক যে চিন্তা ভাবনা করার পদ্ধতি বলুন, বা একটা মানুষের যে মিনিমাম সেন্স, আমরা যেটাকে কমন সেন্স বলি বা গুড কনসায়েন্সও বলতে পারি, সেই জিনিসগুলো যখন আস্তে আস্তে ইরাডিকেট হওয়া শুরু করে না সমাজ ব্যবস্থা থেকে দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে এই ধরনের অশিক্ষিত সূচক আচরণগুলো আরো বেশি করে প্রকটিত হওয়া শুরু করে। এটাই স্বাভাবিক বিষয়। তো আজকে দেখুন, নরেন্দ্র মোদী ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি তাকে ব্যক্তিগত স্তরে অপছন্দ করি, তার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের সাথে আমার মতাদর্শ নাও মিলতে পারে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে হি ইজ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, বাট হি ইজ নট দ্য গড। নরেন্দ্র মোদী ভগবান নন, নরেন্দ্র মোদী ঈশ্বর নন, তিনি একজন রক্ত বংশে গড়া মানুষ। একজন মানুষকে যখন দেবতা বলে পুজো করা হয়, তাহলে অ্যাকচুয়াল যারা দেবতা, মানে যারা আমরা যাদেরকে ঈশ্বর হিসেবে ধরি, তাদেরকে কিন্তু প্রত্যক্ষভাবে নয়, প্রত্যক্ষ পরোক্ষ সব রকম ভাবে তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে। সব থেকে বড় ঈশ্বরের নাম কি পৃথিবীতে? মহাদেব, যিনি গোটা বিশ্বের নাথ। আজকে তার পুজো ছেড়ে দাঁড়িয়ে আমায় যদি প্রাইম মিনিস্টারের পুজো করতে হয়, আমার কিন্তু মনে হয় ভারতবর্ষ আরো 100 বছর পেছনের দিকে ওয়ান স্টেপ করে কিন্তু এগোচ্ছে। এটা কিন্তু সোসাইটির জন্য খুব একটা ভালো হবে না।